ليس للإنسان إلا ما سعى وقال الله تعالى وقال النبي صلى الله عليه وسلم خير الكاسب كسب اليد إذا نصح সম্মানীয় ইসলাম দরদি ভাই সকল, সমস্ত গুণগান, সমস্ত প্রশংসা, স্তুতি, বন্দনা, আরাধনা সবই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষণ হোক মহানবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন মাজিদ সূরা নাজমের আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে দু চার কথা আলোচনা করার চেষ্টা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা বর্তমানে যে মৌসুমে এসব উপনীত হয়েছি সেটা হচ্ছে ধান কাটা মারার সময়। ফসল পেকে গেছে, এখন এই ফসল আমাদের ঘরে তোলার সময়। আপনারা জানেন আমাদের দেশে সাধারণত চাষ হয় দুই ধরনের মানুষের মাধ্যমে। একটা হচ্ছে মালিক পক্ষ, যারা জমির মালিক, এরা যদি এই জমি না কেনে, জমির মালিক না হয়, তাহলে আর একটা শ্রেণী আছে, তাদের সংসার চলবে না, তারা হচ্ছে শ্রমিক বা লেবার। তারা এদের কাজ করবে, কিছু পয়সা পাবে, তাতে তাদের সংসার চলবে, একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এই শ্রমিক যারা, এরা যদি কাজ না করে তাহলে মালিকদের ধানও ঘরে উঠবে না, চাষ হবে না, নিরান হবে না, ধান ঘরে তুলতে পারবে না, ফলে মালিকদেরও কোষাগারে টান পড়বে। এটা একটা দিক। সুতরাং দুটো দিক, দুটো সমন্বয়ে আমাদের চাষাবাদ হয়। গৃহস্থের জমিও প্রয়োজন, আর চাষির সেই জমিতে চাষ করার জন্য শ্রমিকেরও প্রয়োজন, যারা গৃহস্থদের বা জমির মালিকদের কাজ করে তাদের ফসল ঘরে তুলে দেবে, মড়ায় বেঁধে দেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষকে উভয়ের হক আদায় করার জন্য বলেছেন। আমরা জানি প্রতি বছর আমাদের ভারতবর্ষ সহ সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে শ্রমিক আন্দোলনের একটা অনুষ্ঠান হয়। প্রতি বছর 1 মে আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে মে দিবসকে স্বাগত জানানো হয়। আর এই 1 মে দিবস এই কারণে যে এই দিনটা নাকি শ্রমিকদের শ্রমের মূল্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের যে শ্রমিক দিবস পালন হয় তার সবেমাত্র আনুষ্ঠানিকতা, সামাজিকতার খাতিরে
শ্রমিকদের ক্ষেত্রে যে অধিকার, সেই অধিকার কিন্তু আজও পর্যন্ত আমরা দিতে পারি নাই। যে অধিকার শ্রমিকদেরকে দিয়েছে আল্লাহ পাকের তরফ থেকে, যে অধিকার দেওয়া হয়েছে, তা একমাত্র ইসলামই সেটাকে সঠিকভাবে বলেছে। আমি আপনাদেরকে পাশ্চাত্যের ভাবধারায় যে মে দিবস পালন করা হয় বা শ্রমিক দিবস পালন করা হয়, সে সম্পর্কে দু চার কথা আপনাদেরকে শোনাবো, আর আমাদের ইসলামের একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআ গানামান। এমন কোন নবী দুনিয়াতে আল্লাহ পাক পাঠান নাই যে ছাগল চড়ায়নি। সাহাবারা বলছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি চড়িয়েছেন? উত্তর বললেন, না, আনা আরআ বিকারিতা লি আহলি মক্কা। আমি শুদ্ধ মক্কাওয়ালাদের ছাগল কয়েক দিরহামে চড়িয়েছি, কয়েক দিরহামে বা কয়েক কিরাতে আমিও তাদের ছাগল গায়ে দিয়ে চড়াতাম, আল্লাহ রাসূল নিজেও। তাহলে গরু চড়ানো, ছাগল চড়ানো এগুলো ছোট কাজ নয়। নবীদেরকে দিয়ে আল্লাহ পাক এই কাজটা করিয়েছেন। প্রত্যেকটা নবী করেছেন। আমাদের শেষ নবী, যিনি সারা দুনিয়ার সমস্ত নবীদের সেরা এবং সারা মানব জীবনের সেরা মানুষ, তিনিও এই কাজটা করেছেন। তাহলে নিশ্চয়ই এই জিনিসটা ছোট কাজ নয়। আরেকটা ইতিহাস, قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনের পেশারে যখন মিশর ছেড়ে চলে গেলেন, মাদায়েন গেলেন। মাদায়েন বর্তমানে আমরা যেটাকে সিরিয়া বলছি, এই সিরিয়ার একটা শহর হচ্ছে মাদায়েন। সেখানে গেলেন, একটা গাছের তলাতে বসে আছেন আর বসে বসে দোয়া করছেন, আল্লাহুম্মা মা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, তুমি আমার কাছে এখন যেটুকু তোমার সহমর্মিতা পাঠাবে, আমি এখন তারই মোকাফেকি। তো বসে থাকতে থাকতে দেখছে কিছু ছাগল কে পানি খাওয়াবার জন্য ইন্দ্রার থেকে পানি তুলছে অনেক মানুষ, আর দুটো বিবাহযোগ্য মেয়ে, অবিবাহিতা বিবাহযোগ্য মেয়ে, তারা তাদের ছাগল নিয়ে পাশে আলাদা করে দাঁড়িয়ে আছে। ইনি তাদের কাছে উঠে গেলেন, বললেন, ওরা সব ছাগলকে পানি পান করাচ্ছে, তোমরা কেন করো না? তো ওরা বলল যে আমরা দুর্বল মানুষ, ও আবুনা শেখুন কাবীর, আর আমার একটা অত্যন্ত বৃদ্ধ আব্বা আছেন, তিনি পারেন না, আর আমরা দুর্বল, মহিলারা তো দুর্বলই হয়, আমরা ওই সবলদের সাথে পারবো না। হযরত মূসা আলাইহিস সালাম তাদের ছাগল নিয়ে গিয়ে সেখান থেকে পানি তুলে খাওয়ালেন, খাইয়ে দিয়ে বললেন, বাড়ি যাও। মেয়েরা গিয়ে বাড়িতে আব্বাকে বললেন যে আমাদেরকে একটা খুব খায়েরকা, অত্যন্ত ভালো মানুষ কোথা থেকে এসেছেন, গাছতলা বসে আছেন, আমাদের ছাগলকে পানি পান করালেন। সে পানি পান না করিয়ে দিলে আমরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতাম না। এই মেয়ে দুটির আব্বাও ছিল একজন নবী, হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি বললেন, এই মেয়েদের মধ্যে একজনকে বললেন, যাও তাকে ডেকে আনো। মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যাওয়া হলো। ডেকে নিয়ে যাওয়ার পরে তার পূর্বের যে সমস্ত কথা, বিদেশে আসার যে সমস্ত কারণ, সবগুলো শুনলেন। শোনার পরে বললেন, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, তো তুমি এখন আমার কাছে থাকো, নিরাপদে থাকবে। তবে আমার বাড়িতে যেহেতু বিবাহযোগ্য মেয়ে আছে, তুমি যুবক ছেলে, আমি এমনি তোমাকে রাখবো না। আমার ইচ্ছা, তুমি যদি চাও, তাই হাতাই না বলা হয়েছে, এই দুইজন মেয়ের মধ্যে যেটা তুমি পছন্দ করবে তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আর সেই বিবাহের জন্য 8 বছর, তুমি চাইলে তার থেকে আরো কিছু বেশি তুমি করতে পারো, কিন্তু আমার তরফ থেকে 8 বছর মেহনত করতে হবে। মানে এই মেয়েটাকে বিবাহ করার জন্য মহারানা দিতে হবে 8 বছর তার শ্রম। 8 বছর তার পারিশ্রমিক কত টাকা হবে? আমাদের বর্তমানে যারা মেয়ের বাপ, আমি সাগরপুরের কথা বলছি, যারা মেয়ের বাপ, গ্রামে কত টাকা
লাগবে, যখন কথা হয় বলে দিয়ে আসে। কটা বরযাত্রী আসবে বলে দিয়ে আসবেন, কত পণ, কটা গাড়ি লাগবে, কত সোনা লাগবে, সব ফাইনাল করে আসে। যে জায়গাটা বিয়েতে হালাল শুধু সেইটা বাকি রাখে, সেটা হচ্ছে মহারানা। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বিবাহ দিক বেদাতিদের বাড়িতে, আর এরা এই মহারানার ব্যাপারে এত বেশি কাতর যে মহারানা যখন এবার সময় হবে বিয়ে পড়ানোর, বলবে এটা ঠিক করা হয়নি, আপনারা করে দেন। ওরা বিয়ে ঠিক আছে, মারামারিটা ইমাম সাহেব আর অন্যান্য যারা কমিটির লোক আছে তারা গ্রামে লোক করুক। কত করা হবে? বরযাত্রীদের ভেতরে যে অযোগ্য লোক একজন বললো 1000 টাকা করা হোক, কেউ বললো না 500 টাকা করা হোক, মহারাজ সাতামি হবে। আজ থেকে 1500 বছর আগে যদি ফাতেমার 500 টাকা মহারানা করা হয়ে থাকে, এখন তাহলে 1500 বছর পরে সেই মহারানাটা কত টাকা হতে হবে? 1500 বছর তার 500 টাকাটা এখন ভারতীয় টাকাতে বলছে 500 টাকা। যদি সেই টাকাটা সৌদি আরবের টাকাতে 500 টাকা হয়, 500 রিয়াল হয়, তখন তো 500 রিয়াল ছিল, তাহলে এখন সেটা কত হবে? এসব হিসাব নাই। তো আমরা মহারানার ক্ষেত্রে এত দুর্বল মনে করি, মহারানাটা যদি ঝেড়ে বলি তাহলে হয়তো আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। 10 লাখ টাকা পণ দিয়ে বিয়ে দিচ্ছে মানুষ, একটা গাড়ি দিচ্ছে, ফার্নিচার দিচ্ছে, এবং সঙ্গে হয়তো 5 ভরি 7 ভরি সোনাও দিচ্ছে। মহারানা বেলাতে বলবে 5000 না 10,000 টাকা। এই বাপগুলোকে কি আমাদের মাথায় চাপ পাবেন? এই মেয়ের বাপদের কেন চাপ পাবেন? তোমার মেয়ের ন্যায্য প্রাপ্য যেটা সেটা তুমি ছেলের বাবাকে যে পণ দিচ্ছ, গাড়ি দিচ্ছ, আর অন্যান্য সামগ্রী দিচ্ছ, তারপরে আমরা বলতে পারছো না যে আমার মেয়ের জন্য আমি জামাইকে যেহেতু 10 লাখ টাকা পণ দিলাম, তাই আজকে আমার মেয়ের মহারানাটা অন্তত 11 লাখ টাকা হওয়া উচিত, যেহেতু আমি 10 লাখ টাকা পণ দিয়েছি। আবার যদি কোনো বিয়েতে পণ না নিয়ে থাকে, মেয়ের বাবা গোপন করে বলো মহার কিছু লাইনি, মহার কিছু লাইনি বলে যায়। এরপরে যখন সেই মহারানাটা যখন সমাজে আলোচনা হয়, বলে টাকা লেনে মেয়ের বাবা পণ লাইনি, আমার কাছে কিছু গোপন করে দিয়ে 5000 টাকা মহারানা বাঁধে। কেউ 2000 টাকা, আশ্চর্যের ব্যাপারে 1000 টাকা তো আমি বিয়ে করেছি, কেন 1000 টাকা মহারানা, যেটা মহারানাই হবে না। আল্লাহ পাক আমাকে মাফ করুন। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন নবী, আরেকজন নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দিলেন। 8 বছর তার শ্রম নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আটকাপ করে মাঝে মধ্যে বলতেন যে হযরত মুসা আলাইহিস সালাম নিজের ইজ্জত বাঁচাবার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য এবং নিজের যৌন ক্ষুধাকে সম্বরণ করার জন্য তিনি 8 বছর শ্রমিক হয়ে কাজ করেছেন। মাঝে মধ্যে আল্লাহ রাসূল বলতেন। তো ভাই আমার, আমরা শ্রমিকের যে ইতিহাস ইসলাম থেকে পাই, মুসা আলাইহিস সালাম অন্তত পক্ষে আজ থেকে 4000 বছর আগে, আজ থেকে অন্তত 4000 বছর আগে, প্রায় কাছাকাছি 4000 বছর হয়তো হবে, মানে 1500 বছর তো আল্লাহ রাসূলের মৃত্যু হলো। তার আগে আরো 700 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম, তারও আগে মুসা আলাইহিস সালাম। তো এই দিকটাই ঈসা আলাইহিস সালাম থেকে এই দিকটাই আজকে 2020 হয়ে গেল, 2020। তার আগে মুসা আলাইহিস সালাম, তখন শ্রমিকের মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ রাসূল বলেছেন শ্রমিকরা তোমাদের ভাই। বুখারী শরীফের হাদিস, হুম ইখওয়ানুকুম জাআলাল্লাহু তাহতা আইদিকুম। শ্রমিকরা তোমাদের ভাই, আল্লাহ পাক তোমাদের হস্তগত তাদেরকে করেছেন, তোমাদের অধীনস্থ করেছেন তোমাদের কাজ কাম করবে বলে। ফামান জাআলাল্লাহু তাহতা ইয়াদিহি, তোমাদের কারো আন্ডার যদি কোনো শ্রমিক যায়, ফালইউতিমহু মিম্মা তাকুল, তুমি সেই খাবার তাদেরকে খাওয়াও যে খাবার তুমি নিজে খাবে। আমরা নিজেরা ভালো খাবো, মিনিকেট চালের ভাত খাবো, আর শ্রমিকদেরকে কন্ট্রোলের চালের ভাত দেবো, এই যদি আমাদের মানসিকতা হয়, আমরা আমার সংসার চালাতে 5000 টাকা যদি সপ্তাহে খরচ হয়, শ্রমিকদেরকে আমরা সেই জায়গাতে সপ্তাহে 500 টাকা দেবো, এটি কি ন্যায্য? আজকে মানবাধিকারের যারা ধরেধারী, মানবাধিকার যারা সব থেকে বুলিয়া হয়, সারা জীবনের সব থেকে বড় জালিম ইউরোপ এবং আমেরিকা। তাদের ইতিহাস তৈরি হয়েছে, যত রকমের ইতিহাস দেখবেন ওদেরকে লক্ষ্য করে তৈরি হয়েছে বর্তমান বিশ্বে। যেমন শ্রমিক দিবসটা ওদের নোংরা কর্মের মাধ্যম দিয়ে একটা ইতিহাস করেছে, পরবর্তীতে না পেরে শ্রমিকদের সঙ্গে তখন আঘাত করতে বাধ্য হয়েছে এবং তাদের হক দিতে বাধ্য হয়েছে। উদাহরণস্বরূপ 1877 খ্রিস্টাব্দে আমেরিকাতে এক একটা মানুষকে
আন্দোলন তুললো 1877 সালে, বললো আমাদেরকে 8 ঘন্টা কাজ দিতে হবে, আর যেখানে আমরা কাজ করব সেখানকার পরিবেশটা অত্যন্ত উন্নত মানের হতে হবে। এই আন্দোলন যেই না শুরু, নেতাদের সরকারের সঙ্গে যোগ সাজেশ থাকার কারণে, মিডিয়ার সঙ্গে যোগ সাজেশ থাকার কারণে নেতাদেরকে কষাঘাত শুরু হলো, শ্রমিকদের উপরে দমন পীড়ন শুরু হলো, এমনকি বহু শ্রমিক মারা গেছে। বলা হয় 1877 থেকে 1877 থেকে 1884 সাল পর্যন্ত এই 7 বছরে অন্তত 300 শ্রমিককে হত্যা করা হয়েছে। এটা সরকারি হিসাব, বেসরকারি মতে আরো কত হাজার হাজার। এরপর 1886 সালে শ্রমিক আন্দোলন শুরু করে, রুখে দাঁড়ায়, বলে আমাদেরকে 8 ঘন্টা কাজ এবং ন্যায্য মজুরি দিতে হবে, তার সঙ্গে আমাদেরকে দিতে হবে কাজ যেখানে করবো সেই কাজের পরিকাঠামো যেখানে, সেই জায়গাটার পরিবেশ অন্তত ভালো হতে হবে। তো এই আন্দোলন যখন শুরু হলো, দমন নীতি, সরকারের পুলিশ এবং এই সমস্ত জমি মাফিয়া এবং কারখানা যারা মাফিয়া, তাদের সঙ্গে যোগ সাজেশ করে নির্যাতন শুরু করলো এবং তারপরে সেখানে 6 জন শ্রমিককে হত্যা করলো। এরপর 3রা মে 1 মে এই 6 জন শ্রমিককে যখন হত্যা করে, এটা ছিল 1886 সালের 1 মে। এরপরে 1886 সালের 3রা মে শিকাগো শহরে হেল মার্কেটে আন্দোলন করা হলো এবং শ্রমিকদেরকে নিয়ে এসে জড়ো করা হলো। আর সেই শ্রমিক যখন জড়ো করা হলো না, ওই 1 এপ্রিল সমস্ত শ্রমিক 11,562টা কারখানায় স্তব্ধ করে দিয়ে সমস্ত শ্রমিকরা এসে যখন বিক্ষোভ শুরু করলো, পুলিশের গুলিবর্ষণ হলো, 6 জন মারা গেল, বহু শ্রমিক আহত হলো। এর প্রতিবাদে ওই 1886 3রা মে শিকাগোর হেড শহরে হেড মার্কেটে সমস্ত দেশের সারা আমেরিকার শ্রমিকদের একটা মিটিং ডাকা হলো, প্রতিবাদ সভা হলো। সেই সভাতেও দমন নীতি শুরু হলো এবং সেখানে শ্রমিকরা পুলিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। সেই সময়তে 4 জন শ্রমিক এবং 6 জন পুলিশ মারা গিয়েছিল। 6 জন পুলিশ মারা গিয়েছিল। এই প্রথম শ্রমিকরা মালিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, এটা হচ্ছে প্রথম। এই যে নোংরা ইতিহাস, পরপর শ্রমিক মারা ইতিহাস, শ্রমিকদের উপর অত্যাচারের ইতিহাস, তাদের রক্ত শোষণ করার ইতিহাস, এটা আমেরিকাতেই তৈরি হয়েছে। কিন্তু তাদেরকে দমাতে পারে নাই। এরপরে ওদের যারা নেতা ছিল, আগস্ট, স্যামুয়েল, এই ধরনের জনসন, এই যারা নেতা ছিল, সেই নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়। অন্তত 4 জনের বেশি নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়। তখন তারা ঘোষণা করেছিল, আজ আমাদের মুখ স্তব্ধ করা হচ্ছে, একটা সময় আসবে এই শ্রমিকদের সুদিন ফিরে আসবে, তাদের সূর্য একদিন উদিত হবে, সমাজ রক্ষা করতে পারবে না, শ্রমিকরা সমাজকে পরিচালনা করবে। এরপর রাশিয়াতে শ্রমিক আন্দোলন, শ্রমিকদেরকে নিয়ে শ্রমিকদের আন্দোলন শুরু করে লেনিন, কার্ল মার্কস এরা আন্দোলন শুরু করে। সেই আন্দোলন পরবর্তীতে সমাজতন্ত্রের রূপ নেয় এবং বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। এটা হচ্ছে 1886 পর থেকে শ্রমিক আন্দোলন হলো। আর 1886 মানে 1986, এখন 2000, হয়তো 115 থেকে 16 বছর বয়স হচ্ছে এই শ্রমিক আন্দোলনের। এই শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে, তাই আজকে বলছে যারা শ্রমিকদেরকে হত্যা করেছে, যারা শ্রমিকদের রক্ত শোষণ করে বড়লোকদেরকে আরো বড়লোক করেছে, এই সামন্ততন্ত্র যারা, তারাই আজকে বলছে যে মানবাধিকারের আমরা ধ্বজাধারী। আজকে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। আর আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা শ্রমিকদের অধিকার রক্ষা করো। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিস যে যারা শ্রমিক, তাদের শ্রমিকদের পয়সা তোমরা দিয়ে দাও, তাদের ঘাম, তাদের শরীরের ঘাম শুকানোর আগেই, এটা দিয়ে দাও। এবং অন্য হাদিস আল্লাহ কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, কোন মানুষ যদি চেষ্টা করে তার সে চেষ্টা কখনো বিফলে যায় না। ওয়ান্না সাইহু সাফিরা, তাদের সেই কোশিশ, তাদের সেই চেষ্টার একদম সুফল তারা নিজেরা চোখে দেখতে পাবে। আজকে যদি আমরা
শ্রমিক হই, যদি ন্যায্যভাবে কাজ করবো, আউফু বিল আহাদ, আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো। শ্রমিকরা যদি তাদের ওয়াদা পূরণ করে, একদিন সময় আসবে সে মালিক হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস আপনাদের শোনাইলে বুঝতে পারবেন। একজন শ্রমিক একজন মালিকের কাজ করেছে, কাজ করার পরে সে পয়সা না নিয়ে চলে যায়। মালিক তার সেই পয়সাটা গচ্ছিত করছে, সে আমানতদার ছিল। এই আমানতদার মালিক যেহেতু পয়সা রক্ষা করেছে, একটা সময় আসলো অনেকটা দিন পরে, অন্তত 10-12 বছর পর শ্রমিক আবার এর কাছে আসলো। আর এর মালিক এই পয়সাটা নিয়ে ছাগল কিনেছিল প্রথমে, তারপরে গরু, তারপরে উট, ঘোড়া, এইভাবে তার এই ব্যবসায় লাগিয়ে দেয়। বাড়াতে বাড়াতে একটা সময় আসলো, এক পাল ছাগল হলো, এক পাল ঘোড়া হলো, এক পাল গরু হলো, হয়তো এক পাল উট হলো। শ্রমিক আসে বলে, ভাই অমুক দিন এতদিন আগে, আজ থেকে 12 বছর হয়তো আগে, আনুমানিক 12 বছর আগে আপনার কাছে কাজ করেছিলাম, সেই কাজের পয়সা নিতে আমি বলে গেছিলাম, পয়সাটা আমাকে দেন। মালিক বললেন, তোমাকে এই যে গরুর, এই ঘোড়ার পাল দেখছো, এই উটের পাল দেখছো, এই ছাগলের পাল, হ্যাঁ এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। বলে, ভাই ঠাট্টা করেন না, আমি সত্য করে কাজ করেছি, মিথ্যা বলিনি। মালিক বলেন, আমিও ঠাট্টা করিনি, তুমি নিয়ে যাও, তোমার সেই পয়সা নিয়ে ব্যবসা লাগিয়েছিলাম। আল্লাহ পাক সেই ব্যবসার বরকত এত দিয়েছে যে তোমার এই গরু, এই ঘোড়া এবং এই উট এবং এই ছাগল, এগুলো সব তোমার। সেই পয়সা থেকে বেড়েছে, শ্রমের পয়সা, শ্রমের পয়সা এত বরকত যে এত হয়েছে, তুমি নিয়ে যাও। মুনিশটা, লেবারটা ন্যায্য কাজ করছিল, তাই তার পয়সায় আল্লাহ এত বরকত দিল, সে একদিনই বড়লোক হয়ে গেল। ওই পয়সাতেই, একদিনকার শ্রমের পয়সাতে সে বড়লোক হলো, সে নিয়ে চলে গেল। মালিকটা বাইরে গেছে কোন কাজে, পাহাড়ের রাস্তা দিয়ে আসছেন, আস্তে আস্তে একটা ঝড় উঠলো, তুফান উঠলো। তখন ওই লোকটা, তার সঙ্গে আরো দুজন ওর অপরিচিত, একটা পাহাড়ের গোয়াতে ঢুকে গেল। আসে পাহাড়ের গোয়াতে যে ঢোকা, ঝড়ের উপর থেকে একটা পাথর, বড় পাথর গড়াতে গড়াতে এসে পাহাড়ের মুখটা বন্ধ করে দিল, গোয়ার মুখটা বন্ধ করে দিল। এবারে এই তিনজন বলছে, ভাই লা ইউনাজ্জিকুম মিন হাযিস সাখরাতে হাত্তা আনতাদউ বিসাইর আমালিকুম, তোমরা কখনোই এই গর্ত থেকে বের হতে পারবে না, যেহেতু আমরা এই পাথরটা নড়াতে পারছি না, আর আমরা এখানে আছি, আমাদের গ্রামের লোক জানাও না, যেহেতু টেলিফোন নাই, কি করে কি হবে? তো তোমরা ভালো কাজ দিয়ে, ভালো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে একমাত্র আল্লাহ চাইলে আমাদেরকে বাঁচাতে পারবেন। আমাদের তখন আল্লাহর উপর ভরসা নাই, আমাদের আল্লাহর উপর ভরসা নাই। কারণ আমাদের আল্লাহর উপর ভরসা থাকলে আজকে এত হানাহানি, এত কাটাকাটি, এত মারামারি পয়সার জন্য করতাম না। শ্রম দিতাম, পয়সা যা কামাতাম, আল্লাহর উপরে ভরসা করতাম, আল্লাহ তাতেই আমাদেরকে বড় লোক করতেন। কিন্তু আমাদের সে ভরসা নাই, এই জন্য আজকে আমরা চাই অমুকের জমি দখল করে নেবো, অমুকের আল কেড়ে নেবো, অমুকের পাঁচিল ভেঙে দিয়ে তার বাড়িটা আমার বাড়িতে ঢুকিয়ে নেবো, আমাদের ওকে মাল হরণ করে নিজেরা বড় লোক হতে যায়। কিন্তু যদি আল্লাহর উপরে ভরসা থাকে, আল্লাহর উপরে ভরসা থেকে শ্রম দেন, দেখুন আল্লাহ পাক আপনাকে বড় লোক করে দেবেন, আল্লাহ আপনাকে বড় লোক করে দেবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন মানুষের অবস্থার পরিবর্তন আল্লাহ পাক তখনই করবেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে তার পরিবর্তন আনবে। তো আমি যদি আমাকে মনে করি আমি শ্রম দিয়ে লোককে খাটবো, লোকের খাটবো, মেহনত করবো, সেইখান থেকে কিছু পয়সা জমা করবো, সংসার চালাবো, আর কিছু জমা করবো, এবং আস্তে আস্তে আমি বড় লোক হবো, আল্লাহ তাআলা আমাকে ধনী করবেন, আল্লাহ আমাকে ধনী করবেন। শুধু তাই নয়, একটা হাদিসে বলা হয়েছে যে তোমরা তোমাদের অন্তরগুলোকে আমার ইবাদত দিয়ে পরিপূর্ণ করে দাও, তাহলে আমি আমার ওই এলাকা গেলাম, তোমাদের দুই হস্তকে আমি মাল দিয়ে ভরে দেবো, ধনী করে দেবো তোমাদেরকে। ওয়া ইল্লা তাফাল, যদি এটা তোমরা না করো, তাহলে আমি আল্লাহ আমরাও ইয়াদাকা শুকরান ওয়ালা আসুদ্দু ফাকরাকা, তোমাদের দুই হাত আমি কাজ দিয়ে ভরে দেবো, তোমরা কাজ করে করে ভূত হয়ে যাবে। ওয়ালা আসুদ্দু ফাকরাকা, আর কখনোই তোমার অভাব বুঝবে না। তাহলে অভাব বুঝতে গেলে আল্লাহর ইবাদত করতে হবে, এই মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, চোখের পানি ফেলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার একটা চাকরি দাও, আল্লাহ পাক আমাকে জমি দাও, আল্লাহ পাক আমার পয়সা দাও। আল্লাহ সেখান থেকে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন, কিন্তু আমাদের সে বিশ্বাস নাই। তো এই মালিকের বিশ্বাস ছিল, বললো আমাদের ভালো আমল দিয়ে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কাছে আমরা দোয়া করবো, এই পাথর করবে না। উনি দোয়া করলেন, বলেন আল্লাহ, একজন শ্রমিক তার মেহনতের পয়সা আমার কাছে ফেলে গেছিল, লিজিতে সে ভুলে গেছে, আমি আমানতদার হিসাবে তার সেই পয়সাটা ব্যবসায় লাগালাম। সেই ব্যবসা লাগিয়ে তার গরুর পাল, তার ছাগলের পাল হলো, ভেড়ার পাল হলো, তার সেখানে এক পাল উট হলো, এক পাল ঘোড়া হলো। অনেকদিন পরে যখন সে এসেছে, আমি তার সেই পয়সার বিনিময়ে সব মাল আমি লোভ করি নাই, তাকে তুলে দিয়েছি সব, তার একজনকার শ্রমের বদলে সব তাকে তুলে দিয়েছি। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজা
কাজটা তোমার উদ্দেশ্য করে থাকি, যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আমানদারি করে থাকি, তাহলে আমরা যে বিপদে আছে এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক তাদের পাথর সরিয়ে দিলেন। এই হলো তিনজনের নেক দোয়ার বদলতে আল্লাহ পাক পাথর সরিয়ে দিলেন, তিনজন বেরিয়ে চলে আসলো। কি বোঝা গেল? কোন মালিক যদি আমানতদার হয়, তার শ্রমিক একটা শ্রমিক মনে করলেন, একটা লোক মনে করলেন 5 কাঠা ধান কাটবে, ডেলি 5 কাঠা ধান কাটবে, একটা মহিষের মজুরি। সেই মজুরি সে 5 কাঠার জায়গায় যদি আপনার 10 কাঠা কেটে দিয়ে চলে আসলো, আপনার সাথে কথা হয়েছে 250 টাকা মজুরি, আপনি তাকে 250 টাকা দিলেন, সে দুটো লোকের কাজ করেছে, একটা লোকের পয়সা আপনার ঘরে থেকে গেল। কি আমাদের মাঠে আল্লাহ পাক আপনাকে তার কাছ থেকে আদায়, আপনার কাছ থেকে আদায় করে তাকে দেবেন, এবং সে লোকটা জান্নাতে যাবে তখন, যদি তার আমল ঠিক থাকে। তো আমাদের কথা হচ্ছে যে যে শ্রমিক যতটা কাজ করবে তাকে উচিত মূল্য দিতে হবে। আপনি একটা লোক দিয়ে, এমন লোক আছে একটা লোক দুটো লোকের কাজ করে দেবে, আপনি তাকে একটা লোকের বেতন দেবেন যেহেতু কথা বলেছেন। এই যদি নীতি থাকে চলবে না। আপনি আমানতদার নন, কারণ আপনি অন্য শ্রমিক নিলে, অন্য মনীষ নিলে আপনার ওই 5 কাঠা ভুঁড়ি কাটতো, তার বেশি ধান কাটতো না। তাহলে আমরা যখন বেশি কাজ নেবো তাকে বেশি পয়সা দিতে হবে, যতটা তার কাজ নেবো ততটাই তার কাজের মজুরি দিতে হবে। আমরা কিন্তু এটা করি না। আমরা বর্তমান মালিক পক্ষ অনেক সময় শ্রমিকদেরকে আগেকার সেই জমিদারদের মতো শ্রমিকদেরকে শোষণ করে চুষে খাই। আবার অনেক শ্রমিক এমন আছি, অনেক লেবার এমন আছি, যারা আমরা পূর্ণ পয়সা নেওয়ার সঙ্গে পরিপূর্ণ নেবো, আর বিড়ি খেয়ে গিয়ে সময়টা কাটিয়ে দেবো। একটা করে পাই কাটবো আর ইয়ারে বসবো, আর তারপর খালি বিড়ি খা, আর মালিক কিছু বলতে পারবে না, কারণ এখন শ্রমিকের টানাটানি, লেবারের টানাটানি, কিছু বললে হয়তো কালকে কাজে আসবে, আমার পাকা ধান নষ্ট হবে। এই যদি আমাদের মধ্যে বেঈমানি থাকে, যদি মনীষের মধ্যে বেঈমানি থাকে, সে সারা জীবন মনীষী থাকবে, কোনোদিন সে গৃহস্থ হতে পারবে না। আর গৃহস্থর মধ্যে যদি বেঈমানি থাকে, তাহলে ওই বেঈমানি গৃহস্থর সম্পত্তিও তার কাছে থাকবে না, আর সে মুস্তাদের মধ্যে আওয়াজ হতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কবুল হবে না। চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দেবেন, শ্রমিককেও দেবেন, গৃহস্থকে দেবেন। কারণ আজকে আমরা দেখতে পাই অনেক শ্রমিক, বহু লোক আছে যাদের কাজ করে করে পিঠে ঘাটা পড়ে গেছে, ঘাড়ে ঘাটা পড়ে গেছে, কিন্তু পরবর্তীতে তারা গৃহস্থ হয়েছে। আবার অনেক গৃহস্থ যারা এককালে গরিবদেরকে খাটিয়ে খেত, যারা জমি ভাগে করার জন্য বলতো আমাকে 3 দিন গাড়ি দিতে হবে, এইখান থেকে সেই নবদ্বীপ পর্যন্ত গাড়ি করে মেয়েছে কুটুম্বাড়িতে দিয়ে আসতে হবে বা নিয়ে আসতে হবে, এভাবে তারা খাটিয়েছে। কিছু লোক ছিল, তো তারা এই বাড়তি পরিশ্রম করেছে যারা, আজকে তাদেরকে দেখুন তাদের ছেলেরা ভিক্ষা করে বেড়াচ্ছে, অত্যাচার করেছে তাদের ছেলেরা ভিক্ষা করে বেড়ায়, গরিব হয়ে গেছে, অনুষ্ঠানের ক্ষমতা নাই তাদের। ভাইরা মা, তো শ্রমিক এবং মালিক উভয় পক্ষের হক আল্লাহ পাক আদায় করতে বলেছেন, আর উভয়ের লাভটাও দেখিয়ে দিয়েছেন। শ্রমিক যদি শ্রম দেয় তাহলে সে একদিন গৃহস্থ হবে, গৃহস্থ যদি শ্রমিকের উচিত মূল্য দেয় তাহলে সে তার গৃহস্থালী সারা জীবন টিকিয়ে রাখতে পারবে, আল্লাহ পাক তাকে ধনী করেই রাখবেন, যেহেতু সে ইনসাফ করেছে। এই জন্য এগুলো ইসলাম শিখেছে, এগুলো আমাদেরকে আমেরিকা শেখায় নাই, এগুলো ইউরোপ শেখায় নাই, পশ্চিমা এই মানবতা শেখায় নাই, মানবতা শিখেছে আল্লাহ। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হুম ইউকুয়ানুকুম, ওরা তোমাদের ভাই, শ্রমিকরা তোমাদের ভাই, ফামান জাআলাল্লাহু তাহতা আইদিকুম, সুতরাং যারা তোমাদের অধীনস্থ হয়েছে ওই শ্রমিক ভাইদেরকে তোমরা তাদের ন্যায্য মূল্য দাও, এবং যা তোমরা খাবে তাই তাদেরকে খাও। কিন্তু আমরা তো তা খাওয়াই না, এখন তো খাওয়া উঠেই গেছে, খাবার টোটাল বন্ধ। এখন আর আমাদের গিন্নি থেকে যদি বলা হয় 4টে মনীষ রাখবে, গিন্নি অজ্ঞান হয়ে পড়ে যাবে, সর্বনাশ। আমার ভাতটা রান্না গ্যাসে রান্না করে তাই তো কত কষ্ট, আবার 4টে শ্রমিক কিভাবে সম্ভব? পারবে না। আর আগেকার যারা মানুষ ছিলেন তারা দেখবেন বলতে, চ আমার কাজে যাবি, হ্যাঁ যাবো, খাবার সময় ইচ্ছা কম খেতে বলে, তুই এই করে ভাত খেয়েছিস, তুই তো কাজ করতে পারবি না, কাল থেকে আসি, তুই কাল থেকে আসি না, কারণ তুই যে খাবার খেয়েছিস এই খাবার দিয়ে তো তোর শরীরটাই পুষ্ট হবে না, তাহলে তোমার কাজ করবে কি করে? আমার কাজ করতে গেলে পেট ভরে খেতে হবে, পেট ভরে খেতে হবে। এই যে মানসিকতা মানুষের, শ্রমিকদের প্রতি গৃহস্থর যে এই মানসিকতা আজকে আর নাই। আজকে দেখবেন সকালবেলায় মজনুর দোকানে যাবে, নজরুল মোল্লার দোকানে যাবে, এক কাপ চা একটা বিস্কুট খেয়ে দিল, তুই চলে গেল কাজ করতে, ধীরে ধীরে চলে গেল মা, কিছুক্ষণ পর 9টার সময় বাড়ি চলে গেলো, বলে কি বলে একটা মানুষের কাজ হয়ে গেল, একটা মানুষের কাজ করে চলে আসলাম। একটা মানুষের কাজ কি বাপের ঘরের কাজ কথা? বাবার ঘরের কথা আমরা দেখেছি, আমার বাপ দেখে 1 কাউন ধান কাটতো, বানতো, বেঁধে বাড়ি আসতো, 1 কাউন ধান কাটতো, সঙ্গে বানতো, তখন সে কলমা ধান বেঁধে বাড়ি আসতো। সকাল থেকে ধান পিটুতে লাগলে 1 কাউন ধানে একটা লোক পাকাতে পিটুত, একটা লোক 1 কাউন ধান পিটুত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দিশে মগরিবের সময় ধানটা গোছ করতো। আজকের সেই শ্রম নাই, মালিকের সঙ্গে শ্রমিকের যে বোঝাপড়া,
500 টাকা মজুরি হয়েছে ওয়াইলি, বুঝতে পারকা। আর শ্রমিকের ভাব আমাদেরকে খেতে দিবে না, তো তুই হাতে মেরে দেবো, হাতে মেরে দেবো। এও বেইমানি করে, ও বেইমানি করে। ভাইরা মা, ইমানদারির সঙ্গে চলতে হবে। ইসলাম ইমানদারি শিখিয়েছে। ইসলাম শ্রমিকের সঙ্গে গৃহস্থদের কি সম্পর্ক, সেই সম্পর্ক শিখিয়েছে। ভাই ভাইয়ের সম্পর্ক শিখিয়েছে। এক শ্রমিক এক মালিকের জন্য জীবন দিয়ে দিতে পারবে, আর এক মালিক এক শ্রমিকের জন্য তার সমস্ত সম্পত্তি বিলি করেও তার জান রক্ষা করতে পারবে। এই যে সম্পর্ক, এই যে মহব্বত, এই যে ভালোবাসা, শ্রমিকের সঙ্গে মালিকের এই ভালোবাসা তৈরি করেছে ইসলাম, যেটা আমাদের মধ্যে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে খেতে পান নাই, অভাবে আছেন, খুবই অভাব, কোনো খাবার নাই। তো তিনি গেলেন বেরিয়ে, বললেন দেখি আল্লাহ রাসূলের জন্য যদি কিছু খাবার ব্যবস্থা করতে পারি। একজন বাগানে এক ইহুদি দেখছে অনেক মাটি দেওয়া হচ্ছে খাজুরের বাগানে। বলে কি হবে? বলে এই মাটি করে ভিজানোর জন্য শ্রমিক দরকার। বলে বড় কত দেবে? বলে এক বালতি পানি তুললে একটা করে খেজুর দেওয়া হবে। হযরত আলী সেইখানে সেই মাটি ভিজুতে 70 বালতি পানি বয়ালেন, 70টা খেজুর নিয়ে আসলেন, নিজে খেলেন, আল্লাহ রাসূলের ফ্যামিলিকে খাওয়ালেন। বলেন আলহামদুলিল্লাহ। বোঝা গেল কি সাহাবারা এবং নবীরা তারা সব মেহনত করেছে, তারা শ্রম দিয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন, হযরত দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন, লোহার কাজ করতেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম কাপড়ের ব্যবসা করতেন। হযরত আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। আল্লাহ রাসূল ছাগল চড়িয়েছেন, আল্লাহ রাসূল ব্যবসা করেছেন। আজকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আপনি দেখুন আমাদের এই সমাজে যত মাছ আসবে সব মাছ দেখবেন সাগরপুর দিয়ে ঢুকছে। যত মানে 10টা বাজারে গেলেও সব মাছ সাগরপুর ঢুকছে। যারা মাছ আনছে তারা প্রত্যেকে অমুসলিম, কেউ মুসলিম নয়। আর মুসলিমদের বাড়িতে যারা শ্রমিক, যারা লেবার শ্রেণীর মানুষ, তারা টোটো ভাড়া করছে সকালবেলাতে, বাস স্ট্যান্ডে যায় এক কাপ চা খেয়ে আসে, নইলে এই দোকানগুলোতে এক কাপ করে চা খায়। বিকেল বেলায় অনিবার্য একটা করে টোটোতে 10 টাকা ভাড়া দিয়ে যাবে, 10 টাকা ভাড়া দিয়ে আসবে এবং বাস স্ট্যান্ডে গিয়ে চাটা খেয়ে আসবে। এরা মুসলমান। জীবনে অভাব বুঝবে? জীবনে অভাব বুঝবে? বলুন, এরা কি মাছের ব্যবসা করতে পারবে না? কেরালা বন্ধ হয়ে গেছে, কর্ণাটক বন্ধ হয়ে গেছে, দিল্লি বন্ধ হয়েছে, মুম্বাই বন্ধ হয়েছে। আমার দেশের যারা ওই পাটুলি এলাকা থেকে, নবদ্বীপ এলাকা থেকে, কৃষ্ণনগর এলাকা থেকে এসে এখানে মাছের ব্যবসা করছে, সুতোর ব্যবসা করছে, কাপড়ের ব্যবসা করছে, আমার যারা শ্রমিক ভাই তারা কি পারে না? একটা মাছের ব্যবসা করলে গ্যারান্টি 500 টাকা লাভ আছে। কেরালায় যা রোজগার আছে এখানে মাছের ব্যবসা করে তার থেকে বেশি ইনকাম। কিন্তু আমার সাগরপুরের সম্মানীয় ছেলেরা সেটা করবে না। বাড়িতে পয়সা নাই, জুয়ো খেলবে দরকার হলে, গয়না বিক্রি করে জুয়ো খেলে পয়সা হারিয়ে দেবে। তবু যদি মাছের ব্যবসা করে এরা ঠকে যাবে, কারণ মাছের ব্যবসা 500-700 টাকা ডেলি রোজগার আছে। কেন আমরা পারি না? আমাদের ছেলেদেরকে দিয়ে ব্যবসা করতে পারি না? আমরা শ্রম দেবো না, আমরা বাবু সাজবো, অথচ আমার তলা ফাঁকা, আমার তলা ফাঁকা, আমার জমি নাই, আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমার কেরালা বন্ধ হয়ে গেছে, সেখানে শ্রম নাই। এখানে কিছু ব্যবসা করবো, সেটা হবে না। অন্য ভাইরা আসছে, সাগরপুর লোকে মাছ খাওয়াচ্ছে, আর সেখানে সেই মাছের ব্যবসা আমার ছেলেরা আপনার ছেলেরা গিয়ে করতে পারবে না, খেতে পারবে না। যদি করি আমি আপনি তা আবার কিনবো না। যদি একটা দোকান করি আমি আগে কিনবো না। একটা মিষ্টি দোকান করি, আমরা বাস স্ট্যান্ডে যাবো, মিষ্টি দোকানতে এখানে জ্ঞানে করলে আমরা খাবো না। এটা যদি আমাদের মানসিকতা হয়, এটা যদি আমাদের চিন্তাধারা হয়, আমরা পিছিয়ে আছি, আরো পিছিয়ে থাকবো, আরো পিছিয়ে যাবো। আমাদের কেউ ঠাড়া করতে পারবে না। আর আমাদেরকে ঠাড়া হতে গেলে ওই মান দেখালে হবে না। ব্যবসা করে, ব্যবসা করলে মান যায়। ব্যবসাকে চুরি নাকি? ব্যবসাকে চুরি করছে না, ডাকাতি করছে না, পকেটমারি করছে, তার যে ব্যবসা করে তার কষ্ট হবে কেন? অন্য জায়গা থেকে কয়ের ব্যবসা করতে আসছে, আমরা পারবো না? অন্য জায়গা থেকে মাছের ব্যবসা করছে, আমার দুটো ছেলে পারবে না করতে? অন্য জায়গা থেকে কাপড় নিয়ে আসছে, আমাদের মেয়েরা তাদের হাতে হাত দিয়ে পর্দা ছিঁড়ে দিয়ে তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে কাপড় কিনছে, আমাদের ছেলেরা পারবে না? কিন্তু আমরা করবো না। কেন করবো না? কত বিলিয়নের মালিক হচ্ছে আমরা, কত শ্রমে আমরা শ্রম দিচ্ছি, কত টাকার মালিক হচ্ছে আমরা, যে আমাদের এই সম্মানে লাগে। অথচ বলতে বাধা পাই না। আমার একটা ঘর হয়তো কেরালা থেকে এসে পারলাম, 1 কাঠা আলো খাওয়ার জন্য 1 কাঠা জমি নাই, আলো খাওয়ার জন্য 1 কাঠা জমি নাই। যদি আপনার এই শ্রমটা বরাদ্দ তবিয়াতে প্রথম থেকে শেষ পর্যন্ত এক নাগারে থাকতো, শ্রম যদি আপনার কন্টিনিউয়াস থাকতো, শ্রমের ইনকামও যদি কন্টিনিউয়াস থাকতো, তাহলে দেখা যেত আপনার পয়সা শর্ট করতো না, আপনি জমিও পান বিকে কিনতে পারতেন। কিন্তু আমাদের সেই উপায় নাই। একটা গল্প বলি আপনাদের শেষ করে দিই। একটা কারণে মানুষ গরিব হয়, আর সে কারণটা একটা বলছে, আমি সবগুলো বলছি না, এটা হাদিস কোরআন থেকে বলছি না। দুই ভাই, মনে করলেন 2 ভাই নদীতে দাঁড় ফেলে, আর যখন দাঁড় ফেলে মাছ লাগে। এ ভাই দাঁড় ফেলে মাছ লাগে, ও ভাই দাঁড় ফেলে সেরকম মাছ লাগে। এবারে প্রথম যে ভাই দাঁড় ফেলে, এই প্রথম দিনে মনে করলেন 10টা মাছ পেল, আর ও 10টা মাছ পেল। প্রথম যে বড় ভাই, সে 10টা মাছ পেল, সেই মাছ কিছু খেলো, আর কিছু হয়তো বিক্রি করলো। বিক্রি করে দেখা গেল 10টা মাছের
800 টাকা লাভ হলো। ও 800 টাকার মধ্যে 200 টাকা খেলো আর 600 টাকা রাখলো। আর দ্বিতীয় ভাই সে 800 টাকা মাছ পেলো, সে বলে স্যার এতদিন খেতে পাই নাই, জান করে খেয়ে নি, বাপ বেটা ভালো করে খাওয়াতে পারে নাই, জান করে খেয়ে নি। এবারে এই যে 600 টাকা রাখলো, তারপরে দিন আবার গেল, আবার ও 600 টাকা পেলো, 600 টাকা থাকলো। আর এই দ্বিতীয় ভাই কিন্তু 800 টাকায় ফুটে গেল। এইভাবে দুদিন যখন 1200 টাকা জোগাড় হলো, এ আরো 4টে ছিপ কিনলো। কটা? 4টে ছিপ কিনলো এবং 4টে লোককে ঠিক করে দিল, বললে তোদেরকে 200 টাকা করে মজুরি দেবো, তোরা মাছ যা ধরবি তা আমার মাছটা ধর। তারা মাছ ধরে রেখে দেয়, প্রতিদিন মনে করলেন প্রত্যেক দিন 800 টাকার মাছ পায় এক একজন, 800 টাকার এক একজন মাছ পায়, ওদেরকে 200 টাকা মজুরি দেয়, 600 টাকা থাকে। আর এই 600 টাকা থেকে 200 টাকা এর সংসার চলবে, এর সংসার চালাতে 200 টাকা লাগে। তাহলে এবার কত ইনকাম হয়? 5টা গাড়ের 5টা ছিপ, 5টা ছিপে 5 হাজার 40, ডেলি 4000 টাকা রোজগার। 4000 টাকা রোজগার থেকে ওদেরকে 4 4 1600 টাকা দিয়ে দেয়, আর থাকে 3200। এই 3200 টাকা থেকে এর 200 টাকা সংসার চালায়, 3000 টাকা প্রতিদিন এর জমা হয়। আর ছোট ভাই সেখানে 800 টাকা পায়, 800 টাকায় চলে যায়। টোটোতে ভাড়া দেয়, কিছু নিজে খায়, ও কিছু হয়তো মোবাইল নেয়, একটা টেলিভিশন কেনে, এইসব বিদ্যুৎ তার সব চলে যায়। আর এর কিন্তু প্রতিদিন 3000 টাকা জমা হয়। একটা সময় আসবে বড় ভাই দেখবেন সে বাড়িতে বসে নিজেও আর মাছ ধরে না, আর একটা লোক দিয়ে মাছটা ধরবে, 5টা লোকে তার মাছ ধরবে, আর এই বাড়িতে বসে বসে সবটাই মেনটেন করবে। একদিন বড় ভাই বড় হলো, আর ছোট ভাই 10 বছর মেহনত করার পর সে একাই মাছ ধরছে, দেখা যাবে সে একাই থাকলো শুধু একটা এই ভুলের জন্য। তো ভাই আমার, আমরা কি এই ছোট ভাইয়ের মতো সারা জীবন একাই মাছ ধরবো? সারা জীবনকে আমরা যা মাছ ধরবো সবটাই কেটে খেয়ে নেবো? তাহলে আমাদের ভবিষ্যৎ বলে কি থাকবে? যখন আজকে আমি একা আছি, আমার স্ত্রী আছে, কালকে আমার ছেলেরা লেখাপড়া শিখবে, কাল আমার মেয়ের বিয়ে দিতে হবে, তখন আমার লেখাপড়া খরচ কোথা থেকে আসবে? আমার মেয়ের বিয়ে খরচ কোথা থেকে আসবে? আমাকে বাড়ি করতে হবে, তার খরচ কোথা থেকে আসবে? আমরা শ্রমিক, সারা জীবন শ্রমিক থাকতে রাজি নয়। আমরা শ্রমিক, সারা জীবন শ্রমিক থাকতে রাজি নয়। আমরা একদিন মালিক হবো, আর মালিক হয়ে আমরাও সমাজের সেরা হবো, বলুন ইনশাআল্লাহ। আমরা যারা সারা জীবনে শ্রমিক হওয়ার স্বপ্ন দেখি, তাদের এই স্বপ্ন আল্লাহ পাক আমাদের কাছ থেকে দূর করে দেন। আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সমৃদ্ধ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যেন সারা জীবন নির্যাতিত, নিষ্পেষিত হওয়া থেকে রক্ষা করতে পারি। নিজেদের অর্থনৈতিক এবং মানসিক সম্মানিত প্রত্যেকটা বিষয়ে আমরা যেন স্বাবলম্বী হই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই সৌভাগ্য দেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'idhukum লা'allakum tadhakkarun। ওয়া আদ'u ইয়াস্তাজিব লাকুম ওয়া যিকরুল্লাহি তাআলা